হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি হালুমের মা, আমিও খুব ভালো আছি। হালুম তার বান্ধবী বন্ধুদের নিয়ে পিকনিকের আয়োজন করছে আর আমাকে বলছে তাদের রান্না করে দিতে। ওদের রান্না করে দিতে যে আমার ভাই নাজেহাল অবস্থা। রান্নাটা করেছিলাম মাটির চুলায় আর প্রচুর পরিমাণে গরম, সঙ্গে বাতাসে আগুনই জ্বলতেছিল। প্রথমে ওরা সবাই মিলে আমার কাছে এসে চাল আলু এগুলো নেওয়ার জন্য। পরে বললাম এগুলা দিয়ে কি করবি? বলে পিকনিক। বলেছি কি তোরা রান্না করবি কিভাবে, কে রান্না করে দিবে? বলে কি ওদের একটা আপু আছে, সে রান্না করে। কিন্তু আপুটার কোনো খোঁজ নাই, কারণ সে জানে আমি তাদের রান্না করে। তারা এটা প্ল্যান করছে, বাট এমনি বলছে আমাকে। পরে আমি ওদের পিকনিকে রান্না করে দিতে রাজি হই, তখন ওরা সবাই মিলে বেশ খুশি। আর রাজি হব না বা কেন, আমার তো এগুলো করতে বেশ ভালো লাগে। আর হালুমের দিকে তাকালে মনে হয় কি আমার ছোটবেলা। আমি যেমন সকলের সাথে মিশতে পছন্দ করি, ও ঠিক আমার মতোই হয়েছে। প্রথমে আমি যে জায়গাটায় রান্না করি সেই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে পরে ওদের সেই আপু ওদের একটা তাবু এনে ওদের বসার জন্য আর পেঁয়াজ রসুন চুলার। তারপর আমি চালগুলা ধুয়ে চুলায় জাল উঠিয়ে দিলাম যাতে ভাতটা ভাতটা হতে হতে আমি আমার বাকি কাজটা সেরে ফেলতে পারবো, কারণ একটা চুলা তোমরা দেখেই বুঝতে পারতেছো আমার জাল ধরাতে বেশ কষ্ট হয়েছে। আর ওই পাশ দিয়ে আমার হালুম তো এত বিরক্ত করতেছে, সাথে ধোঁয়া। আমি তো কেঁদে টেদে যেমন গরম সঙ্গে ধোঁয়া, আমাকে পুরো জ্বালায়। মশলাটা অবশ্য ওদের আপুই বেটে দিছিল। এত ধোঁয়া হওয়ার কারণে আমি ভাবলাম ভাতে আবার ধোঁয়ার গন্ধ হয়ে না যায়। পরে দেখলাম কি না, ভাতটা বেশ সুন্দর হয়েছে। পরে আমি ভাতটা উপর দিয়ে দিলাম যাতে একটু ঝরঝরা হয়। ভাতটা উপর দিতে দিতে ভাবতেছি বাড়িতে গিয়ে তো শুধু মাকে বলি মা মাটির চুলায় রান্না করো। মাটির চুলায় রান্না খেতে বেশ ভালো লাগে, কিন্তু কখনো বুঝিনি এই গরমে মাটির চুলায় রান্না করতে মার এত কষ্ট। হালুমের পিকনিক রান্না করতে করতে এটা ফিল করছি আমি। তারপর ওই বাতাস আর ধোঁয়ার সঙ্গে যুদ্ধ করে আমি আমার রান্নাটা কমপ্লিট করছি। আর রান্না হয়েছিল মুরগির মাংস আর হচ্ছে ডিমটা আমি ভুনা করতে চাইছিলাম, কিন্তু ওরা ঝুরঝুরা করে ভাজি খাবে, ওদের ভাজি করে দিয়েছি মরিচ। তবে ওকে খাইতে দেওয়ার আগে আমি আগে স্নান করি। ওরা পাগল হয়ে গেছে, আগে ওদের খাইতে দাও, কারণ পিকনিক বলে কথা। আর আমি ওদের কাছে শুনতেছিলাম যে খাইতে কেমন হয়েছে। ওরা একটু মাথা নাড়িয়ে নাড়িয়ে বলতেছে ভালো। আর পোলাপান খাবে জন্য আমি মাংসতে একটুও ঝাল দেইনি, আর ঝাল কম হওয়াতে ওরা নিজেরাই হাতে ধরে বেশ সুন্দর বসে বসে খাইতেছিল। ওদের সবাইকে বলছিলাম একটা করে হাসি দাও, ওরা তো অনেক খুশি, সবাই একটু একটু করে হাসি দিচ্ছিল দেখেন। ওদের হাসিতেই আমি কিন্তু সব কষ্ট ভুলে গিয়েছি। আবার জান্নাতি মানে ওদের আপু আমার জন্য বসে আছে। আমি না খাইলে নাকি ওরও খাওয়া যাবে না, তাই আমিও ওদের সঙ্গে বসে বসে খাবারটা খাই। তবে যাই বলেন, ওদের সাথে সময়টা কিন্তু আমার বেশ সুন্দর কেটেছে। আর ভিডিওটা বড় করব না। ওকে বন্ধুরা, ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।